আজ আমি শুধু একটি গাছের পরিচর্যার কথা বলবো না, বলবো আমার বাগানের কয়েকটি কাঠচাপার গল্প। নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। বন্ধুরা, সামনে যেই কাঠচাপাটি দেখছেন, এরকম 4-5টি কাঠচাপা আমি বাড়িতে এনেছিলাম ছোট্ট ছোট্ট চারা অবস্থায়। একদিন এই ছোট্ট ছোট্ট চারাগুলো যে এত সুন্দর হয়ে উঠবে সেটা আমি কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি। গাছও কিন্তু মানুষের মতন, ওদের বড় হতে একটু সময় লাগে, সঙ্গে আমাদের লাগে ধৈর্য। আর সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হলো যত্ন আর ভালোবাসা। বন্ধুরা, বাগানে যখন আমার কাঠচাপাগুলো এসেছিল, প্রত্যেকটি কাঠচাপার চেহারা কিন্তু একদম আলাদা আলাদা ছিল। কেউ ছিল একটু লম্বা, কেউ ছিল একটু খাটো, কারো পাতা বেশি, কারো পাতা আবার একদম কম, কারো আবার শুধু ডাল আমি একটু তুলে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। আজ দেখছি এই কাঠচাপাগুলো একটু একটু করে বড় হয়েছে। এইসব দেখেই আমার দিন কিন্তু খুব আনন্দে কাটে এবং দিন আমার শুরু হয়ে যায় এই কাঠচাপাগুলোর সৌন্দর্য দেখে। ছোট্ট ছোট্ট চারাগুলো আজ ধীরে ধীরে শক্ত, সুস্থ এবং গাছেও পরিণত হচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কাঠচাপার জন্য আমি কী সার দিই। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি সার দিই না এই কাঠচাপাতে। কারণ কি, কাঠচাপা কিন্তু অতিরিক্ত খাবার একদম পছন্দ করে না। তবে আপনারা সবাই জেনে রাখুন, কাঠচাপা কিন্তু নাইট্রোজেন একদম পছন্দ করে না। ওরা বেশি পছন্দ করে ফসফরাস সমৃদ্ধ খাবার। যেমন ধরুন, হাড়ের গুঁড়ো দেবেন, তার সঙ্গে যদি যদি রক ফসফেট দিতে পারেন বা সুপার ফসফেট দিতে পারেন, তাহলে কিন্তু গাছের হবে খুব আনন্দ। কারণ কি, ওরা কিন্তু ভীষণই ভালোবাসে ফসফরাস যুক্ত খাবার। এবার আপনারা খেয়াল করে দেখুন, আমার যে কাঠচাপাগুলো আপনাদের সামনে আমি দেখাচ্ছি, প্রত্যেকটি কাঠচাপার পাতাগুলোর গঠন কিন্তু একদম আলাদা। দেখুন, এই কাঠচাপার যেমন পাতার গঠন দেখুন একদম অন্য ধরনের, রংটাও দেখুন একদম অন্য ধরনের। এই গাছটির বয়স প্রায় 1.5 বছর হতে চলল। আপনাদের সবাইকে আগে এটা আমি খুব ভালোভাবে জানিয়ে দিই, কাঠচাপা যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে ততদিন কিন্তু সে ফুল দেবে না। ওই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে কাঠচাপা গাছকে বড় হওয়ার জন্য। এবং এইটা যত আমরা ধৈর্য রাখতে পারবো, কাঠচাপা কিন্তু তত ভালোভাবে সে নিজের মতন করে বিকশিত হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, কাঠচাপা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হলো রোদ। প্রচুর আলো আর রোদ পেলেই গাছ আপনার হবে শক্ত, নতুন ডাল বের হবে আর ফুলও সেখান থেকে বেশি আসবে। অন্তত যদি 6 থেকে 8 ঘন্টা রোদ পাওয়া যায়, তবে তো কাঠচাপা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং কাঠচাপা গাছ যেটা হলো, সে কিন্তু অতিরিক্ত জল একদম পছন্দ করে না। কাঠচাপা গাছকে কিন্তু আপনারা প্রথমেই চেষ্টা করবেন বড় টবে পটিং করতে। তার কারণ ওরা কিন্তু বারবার পট চেঞ্জ পছন্দ করে না। এবার আপনাদের যেটা বললাম, ওরা ভীষণ পছন্দ করে ফসফরাস যুক্ত খাবার। আমি দেখুন এই ফসফরাস যুক্ত খাবার দিচ্ছি। আমি দিয়েছি হাড় গুঁড়ো, সিঙ্গেল সুপার ফসফেট এবং এপসাম সল্ট। এই 3টি আমি পট আপনাদের দেখাচ্ছি। দেখুন টবের আয়তনগুলো কিন্তু বেশ বড়, কারণ ছোট টবে আমি দেব না। বারবার ওরা রিপোর্টিং পছন্দ করে না। ওরা একদম এক জায়গায়, রুট ওদের যদি বাউন্ড হয়ে থাকে সেই জায়গাটাই ওরা খুব পছন্দ করে। এবার প্রত্যেকটি উপকরণ কিন্তু দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টবের কিনার ঘেঁষে এইভাবে দিয়ে দিয়েছি। কাঠচাপা গাছকে কিন্তু বারবার আপনারা খাবার দেবেন না। এই খাবারটি যখন দেবেন, অন্তত 2 মাস কিন্তু আর কোনো খাবার দেবেন না। একবারই খাবার দেবেন, সেটা বেশি করে দেবেন, আবার 2 মাস পরে আবার কিন্তু এই খাবার দেবেন। তাহলে দেখুন বন্ধুরা, এই যে টবটা দেখাচ্ছি, এই টবটাও দেখতে পাচ্ছেন বেশ বড়, এবং এটাও কিন্তু আমি ডাল থেকে আমি তৈরি করছি এই কাঠচাপা গাছটি। এবং অনেক ধৈর্য সহকারে আমি মানে এই গাছটাকে আমি বড় করার চেষ্টা করছি।
আমি কিছু শুকনো পুজোর ফুল আমি দিয়ে রেখেছিলাম, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমি গোড়ার থেকে আমি সেই শুকনো ফুলগুলো সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আমি এখানে খাবার দিচ্ছি। এবার বন্ধুরা আপনারা সকলেই কিন্তু জানেন যে হাড়গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, আর সিঙ্গেল সুপার ফসফেট তো আপনারা জানিয়ে থাকেন যে সেখানে থাকে ফসফেট বা ফসফরাস। আর এপসম সল্ট যেটা আমি দিয়েছি সেটা কিন্তু মাটি যাতে ভালো থাকে, নিচের শিকড় যেন ভালো করে চলাচল করতে পারে, মাটি হালকা যদি থাকে তাহলে কাঠচাপা ভালো করে নিচে শিকড় যদি চলাচল করতে পারে তাহলে উপর থেকে গাছ খুব তাড়াতাড়ি তার শ্রীবৃদ্ধি হবে। এবং যেটা বর্ষাকালে আপনাদের খেয়াল করতে হবে, টবের নিচে ছিদ্রটি যেন ঠিক মতন পরিষ্কার থাকে। যদি টবের নিচে ছিদ্র এই বর্ষাকালে আটকে যায় তাহলে একটা কাঠি দিয়ে কিন্তু অবশ্যই সেটাকে একটুখানি যদি খুঁচিয়ে সেই ছিদ্রটাকে পরিষ্কার করে দেন তাহলে অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে বন্ধুরা। এইবার যেটা হলো, অন্য সময় কাঠচাপা গাছকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি বর্ষাকাল ছাড়া বাদ দিয়ে বলছি। যেহেতু কাঠচাপা গাছ আপনার অন্তত যদি 5 থেকে 6 ফুট হয়, অন্তত যদি 5 ফুট হয় তবেই কিন্তু আপনার গাছে খুব ভালোভাবে ফুল আসবে। ছোট্ট অবস্থায় গাছে কিন্তু ফুল আসবে না, এটা কিন্তু আপনারা একদম মনে করে রেখে দেবেন। গাছ ম্যাচিওর হবে তবেই সেখান থেকে ফুল আসবে। তবে কাঠচাপা গাছে কিন্তু যত্ন খুব কম। দেখুন আমার যে এই কটা কাঠচাপা গাছ, আমি আপনাকে প্রথমেই বললাম যে এই খাবারটা আমি ঠিক 2 মাসের জন্য দিচ্ছি, 2 মাসে আর কোনো খাবার দেব না। বৃষ্টির জলে যেইটুকু নাইট্রোজেন পাবে সেইটুকুই নাইট্রোজেন, আর ফসফরাস আমি দেব না। গাছ যখন আমার 5 থেকে 6 ফুট, অন্তত 5 ফুট যখন হবে তখন আমি নিশ্চিত যে সেই গাছে আমার অবশ্যই আমার ফুল আসবে। দেখুন প্রত্যেকটি গাছের চেহারা কিন্তু আলাদা আলাদা, পাতাগুলোও আলাদা আলাদা। দেখুন কেউ একটু লম্বা রয়েছে, কেউ একটু খাটো রয়েছে, কারো পাতার রং দেখুন একটু অন্যরকম, কারো পাতার রং একটু আলাদা বা লম্বা গঠন। এইগুলি হয়েছে কাঠচাপার বিশেষত্ব। তবে যদি আমাদের ডোয়াব ভ্যারাইটির যদি কাঠচাপা হয় সেগুলো 2.5 থেকে 3 ফুট হয়ে গেলেই কিন্তু সেখান থেকে ফুল আসে। কিন্তু আমার প্রত্যেকটি কাঠচাপা যে সামনে যেগুলো দেখাচ্ছি আপনাকে সেগুলো আমার প্রত্যেকটি দেশি ভ্যারাইটি, এবং এইগুলো আমার আর 1 বছর গেলেই এখান থেকে আমি অনেক পরিমাণে ফুল পাবো। তাই আমি নিশ্চিন্ত, তাই আমি এটার প্রতি অনেক বেশি যত্ন করছি। আর প্রথমেই যেটা বললাম আমার কিন্তু দিন শুরু হয় এদেরকে দেখে। প্রথমেই আমি যখন এদেরকে দেখি ঘুম থেকে উঠে আমার মন ভালো হয়ে যায়। আরেকটা যেটা আপনাদের বলছি, যখন দেখবেন কাঠচাপা গাছে প্রচুর পরিমাণে পাতা চলে এসছে, পাতায় গ্রোথ দেখতে পাচ্ছেন, পাতাটির মাথাটা ঠিক এই জায়গাটা এইভাবে করে একটু ভেঙে দেবেন, তাহলে সেই গাছের পাতার গ্রোথটা থেমে যাবে এবং গাছ ওপর দিকে আস্তে আস্তে লম্বা হয়ে যাবে। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টির জলের জন্য পাতা চলে আসছে, মাঝে মাঝে পাতার মাথাগুলো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই মনে করে করে ভেঙে দেবেন। হাইট আপনাদের প্রথমে বললাম 5 ফুট, অন্তত 5 ফুট না হলে কিন্তু কাঠচাপা গাছে ফুল সেরকম আসে না, একমাত্র ডোয়াব ভ্যারাইটি ছাড়া। তো বন্ধুরা, আপনাদের বাগানে কত রকমের কাঠচাপা আছে যদি আমাকে আপনারা একটু জানান তাহলে কিন্তু আমার খুব আনন্দ হবে। কারণ কাঠচাপা এমন একটি গাছ আমাদের সকলের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। কখনো দেখবেন রাস্তার দুপাশে কাঠচাপা গাছ দেখা যায়। আগে তো আমাদের স্কুলেও দেখতাম, আমাদের যারা সমসাময়িক যারা পড়েছেন তাদের দেখবেন অন্তত স্কুলে একটা কাঠচাপা গাছ তাদের থাকতোই স্কুলের মধ্যে। আমার স্কুলে যেমন একটি কাঠচাপা গাছ ছিল, সেই কাঠচাপার সৌন্দর্য যখন এখনও যদি আমি চোখ বুজে ভাবি আমার মনকে খুব আনন্দ দেয়। তাই জন্য আমার বাগানে আমি 4 থেকে 5 প্রকারের কাঠচাপা আমি লাগিয়ে রেখে দিয়েছি, যেটা আমাকে স্মৃতি আবার নতুন করে আনতে খুব সাহায্য করবে, এবং এর ফুল এবং এর মিষ্টি গন্ধ আমাকে খুব মোহিত করে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট কাঠচাপার ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো যদি আমাকে আপনারা কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। এবং আপনার বাগানে যদি কাঠচাপা থাকে তাহলে ওদেরকে সময় দিন, রোদ দিন, অল্প যত্ন দিন, বিশ্বাস করুন একদিন এই গাছ আপনাকে তার অপূর্ব ফুল ও তার মিষ্টি সুগন্ধ দিয়ে আপনার সব পরিশ্রমের মূল্য ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, আজ তাহলে আমি আসি।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাগান নিয়ে মেতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ক্লোরোফিল টিপস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি গাছের ভিডিও নিয়ে। তার আগে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।